আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে লগারিদমের দ্বিতীয় ক্লাসে চলে আসছি। সো দেখি ক্লাসটা কীভাবে হয়েছে, ইভেন ম্যাথগুলো কীভাবে করা লাগবে। আমরা প্রথম ক্লাসে লগারিদমের বেসিক ক্লাসটা শিখছি। তো যারা ওই ক্লাসটা করেনি ওই ক্লাসটা প্রথমে করলে তারপরে এই ম্যাথগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ ওইখানে আমি লগারিদমের নিয়মাবলী সবগুলো শিখাইছি। হ্যাঁ, সো আসি আজকে আমরা এখানে বলা হয়েছে ইফ লগ এ হচ্ছে আমাদের এখানে বেজ এন হচ্ছে সংখ্যা বা নাম্বার সমান সমান এক্স হলে এক্স সমান সমান এন হবে। এখন আসে, আমি এটা আমাদেরকে বেসিক ক্লাসে শিখেছিলাম। যখন আমাদের এরকম থাকবে তখন আমরা লগকে করার জন্য, লগকে তুলে দেওয়ার জন্য আমরা তখন এটা ইউজ করবো। অর্থাৎ এই যে এটা আছে এর উপরে এই এক্সটা চলে আসবে এর উপরে, আর এই এনটা চলে যাবে এক্সের জায়গায়। অর্থাৎ এ ঠিকই থাকবে লগ উঠানোর জন্য, লগকে আমরা বেনিশ করার জন্য এর উপর চলে আসবে এই যে এই পাশের এক্সট্রা চলে আসবে এর উপরে, আর এর উপরে যে এনটা আছে এনটা চলে যাবে ওই পাশে, তাহলে আমাদের লগ কাটা যাবে। বিষয়টা হলো এটা। যেমন এই যে আমরা এটা করার পরে এই যে এই এক্স সমান সমান এন এরকম হয়ে যাবে আমাদের মেনলি এই ম্যাথটা। তো এরকম ম্যাথ আসলে আমরা এইভাবে করব লগ বেনিশ করার জন্য। এখন আসি সলভ দিস ইউজিং লগারিদম। বলছি কি এখানে দেওয়া আছে লগ এক্স, এরপরে এটা হচ্ছে বেজ আর সংখ্যা হচ্ছে 2 সমান সমান দেওয়া আছে হাফ, সমান সমান কি দেওয়া আছে হাফ। এখন আমরা এখান থেকে লগ উঠাই দেব। লগ উঠাই দেওয়ার জন্য আমাদের যে এই পাশে যে হাফ দেওয়া আছে এটা চলে আসবে এক্সের উপর, আর এই পাশে যে সংখ্যা দেওয়া আছে 2 এটা চলে যাবে ওই পাশে এই যে হাফের জায়গায়। সো তাহলে আমাদের লগ উঠে যাবে। এই যে আমরা এটা এরকম করছি। এখন দেখি আমাদের এখানে কিন্তু লগ নাই, অর্থাৎ এখন আমাদের এখানে কিন্তু লগ নাই, আমরা লগ উঠাই দিছি। তাহলে এক্স এরপরে হাফ সমান সমান 2। এখন আমাদের লগ এই যে এই সূত্র ইউজ করছে আমরা, যেটা আমরা বেসিক ক্লাসে শিখছিলাম। লগ উঠাই দেওয়ার জন্য আমরা এইভাবে ম্যাথটা করব, অর্থাৎ ওই পাশেরটা চলে আসবে এটার উপর বেজের উপর, আর বেজের উপর যেটা থাকবে সেটা চলে আসবে সমান সমানের ওই পাশে, এরকম আর কি। এখন আমরা হিসাব করব। তাহলে আমাদের এখানে এক্স আছে, এক্স আমরা বসালাম, আর যে হাফটা আছে হাফটা আমাদের ওই পাশে আমরা নিয়ে গেলে এখানে আমাদের স্কোয়ার হয়ে যাবে। সি স্কোয়ার হয়ে গেলে আমাদের এক্স সমান সমান 4, অ্যান্সার আসে কত 4, এক্স সমান সমান 4। ঠিক একইভাবে 2 নম্বরে আমাদের লগ দেওয়া আছে, এটাও আমাদের লগ বেনিশ করা লাগবে। লগ এ দেওয়া আছে বেস, আর হলো আমাদের সংখ্যা দেওয়া আছে √2 সমান সমান 1/8। সো আমরা এখন লগ বেনিশ করার জন্য আমাদের √2টা ওই পাশে নিয়ে যাবো, আর 1/8 আমরা এর উপর নিয়ে আসবো বেজের উপর। তো নিয়ে আসছে। এখন আমরা ক্যালকুলেশন করবো। এরপরে এটা এই পাশে রাখলাম, 1/8টা আমরা ওই পাশে নিয়ে গেলাম। সো আমরা ওই পাশে নিয়ে গেলে এটা এখন পাওয়ার হয়ে যাবে। সো √2 উপরে পাওয়ার আমাদের 8 আছে। এখন আমরা এই নিচের 1-এর কোনো দাম নাই এখানে। সো এই যে 8 আছে এটাকে আমরা এখন ভাঙলাম আর কি, নিচে আনি আমরা ভাঙলাম। যেমন 4×2 আমাদের ম্যাথ করার সুবিধার্থে 4×2। এখন আমাদের এই যে রুটের মান কত, রুটের মান আমাদের হলো কত 1/2, রাইট। এখন আমরা কি করব, এই যে রুট আর 2 এটা কাটা যাবে, তাহলে থাকে কত 2^4। এই যে 2^4 থাকে। তো এই সমান সমান 2^4 কত 16, অর্থাৎ 2^4 দিলে আমাদের পাওয়ার দিলে 16 হয় অ্যান্সার। এই সমান সমান 4 আমাদের হলো অ্যান্সার এটা। অর্থাৎ মেনলি এই ম্যাথটা করতে গেলে আমাদের লগ বেনিশ করে এরপরে অ্যান্সার বের করা লাগবে। অর্থাৎ পাওয়ার চলে যাবে ওই পাশে, বেজের উপরেরটা চলে যাবে ওই পাশে, আর ভ্যালু চলে আসবে বেজের উপরে। বিষয়টা আর কি এমন। তারপরে এইভাবে আমরা ক্যালকুলেশন করে করবো এই ম্যাথটা। এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি, ঠিক একই ম্যাথ এটাও। এখানে আমাদের বলছে 2√2 বেজ লগ 64। তাহলে লগের বেস কত আমাদের এখানে 2√2 আর 64, নাম্বার হলো 64। তো আমরা এটা সাজাই লিখলাম লগ 2√2 বেজ আর 64 নাম্বার সমান সমান এক্স। এখন এই এক্স কীভাবে আসছে, এই এক্স আমরা ধরে নিয়েছি। কী করছে, আমরা এই এক্স ধরে নিয়েছি আমরা এখানে, যেহেতু আমাদের এখানে কোনো দেওয়া নেই। সো এক্স ধরে নিয়েছে, যেহেতু আমাদের একটা মান বের করা লাগবে। এখন আমরা লগ ভেনিশ করে দেবো। তাহলে এই এক্স চলে আসবে এখন কোথায় 2√2-র উপর, আর 64 চলে যাবে ওই পাশে। তাহলে আমাদের লগ ভেনিশ হয়ে যাবে। এই যে লগ ভেনিশ হয়ে গেছে। এরপরে আমরা এই যে আবার এটা 2√2 হোল টু দি পাওয়ার এক্স লিখলাম। এখন আমরা 64কে ভাঙালাম কীভাবে, এই যে আমরা যদি করি 2-এর উপর 4 দিই, তাহলে 2^4 দিলে হয় হলো 16, আর 2 × 4
অর্থাৎ 2-র উপর 2 দিলে হয় 4, তাহলে 4 16 64 হয়। এই যে 4 × 16, 4 16 64 হয়, রাইট? আমরা এটা ম্যাথ করার সুবিধার্থে আমরা করছি 4 16 64। এটা আমরা কেন করছি? কারণ আমাদের এখানে √2 আছে। এখন এই যে এটাকে আমরা করব, ভাঙাবো কীভাবে দেখি। 2√2 এরপরে হোল টু দি পাওয়ার x সমান সমান আমরা 2⁴ রাখলাম ইন্টু এই যে 2⁴ আছে, এটাকে আমরা কি করলাম, √2 4 বানালাম। কীভাবে? এখন আমাদের এই যে রুটের মান কত, হাফ না? রুটের মান কত? এখন আমাদের এখানে আমরা যদি এটা কি করি, 4কে আমরা যদি ভাঙাই, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 2 × 2 আসে। এখন রুট আর 2 কিন্তু কাটা যায়, তাহলে আমাদের থাকে কি 2⁴ থাকে, 2⁴ থাকে। অর্থাৎ আমরা যখন √2টা আনছি এটা সুবিধার্থে, তখন আমরা 4 নিয়ে আসছি। 4 নিয়ে আসার কারণে আমাদের এই যে রুট আর 2 কাটা যাবে, থাকে হলো 2, অর্থাৎ এই যে 2⁴ এটাই থাকে আমাদের। তো এখন আমাদের এখানে কি আছে, আমরা সুবিধার্থে নিয়ে আসছি। এখন আমরা 2 আর √2 কমন নিলাম, √2 কমন নিলে আমাদের এখানে উপরে দুইটা থাকে হলো 4। তো আমরা 4 লিখলাম, দুইটার উপর যেহেতু 4 আছে, দুইটা কমন নিলে 4 থাকে। এখন আমরা কি করব, দুইটার যদি সমান হয়, বেস যদি সমান হয়, তখন আমরা দুই পাশে দুইটা কেটে দেবো, এটাও সমান এটাও সমান, দুইটা কেটে দেবো, থাকে কত, x সমান সমান 4। এই যে x সমান সমান 4, এটা হলো আমাদের অ্যান্সার। এখন আসে আমাদের এটাতে বলছে লগ অফ 1728 টু দ্য বেস 2√3। এখানে আমাদের বেস দেওয়া আছে 2√3 আর 1728 দেওয়া আছে লগ। তাহলে আমরা সাদা লিখলাম লগ 2√3 1728। আমরা সমান সমান কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম x ধরে নিলাম আমরা, হ্যাঁ। এখন আমরা লগকে বেনিশ করে দেবো, তাহলে আমাদের x চলে আসবে 2√3 উপর, আর 1728 চলে যাবে ওই পাশে 1728। এখন এটাকে আমরা ভাঙাইছি, 1728কে আমরা ভাঙাইছি। আমরা যদি 2-র উপর 6 দিই, তাহলে আমাদের যেটা আসবে ইন্টু 3 3 9 দিলে আমরা সবগুলো করলে আমাদের 1728 হয়। আপনারা এটা গুণ করে দেখবেন, হ্যাঁ। আমাদের কাছে এখন ক্যালকুলেটর নেই, সেজন্য দেখাতে পাচ্ছি না। তো এটা আমরা এইভাবে গুণ করে দিলাম, দেওয়ার পরে আমাদের এটা, এখন আমরা এটা কেন আনলাম, এই যে 2√6 আনছে, এরপরে আনছে 3⁴ আনছে, 3⁴ আনছি কেন? এখন আমরা এটাকে 3⁴ করবো, কারণ এই যে এখানে রুট আনছি, তার মানে এখান থেকে একটা 3 কাটা যাবে, থাকে আর একটা 3। তো আরেকটা 3 থাকলে আমাদের 3 আর 3 এখানে থাকে, 3 আর 3 দুইটা এইভাবে থাকে। তো আমরা √2 নিয়ে আসছি আর কি এখানে। তো এখন আমরা কি করব, এখন আমরা 2 আর √3 কমন নেব। যেহেতু আমাদের 2√3 আছে, সেজন্য আমাদের 2√3 নিয়ে এমন একটা করা লাগবে আর কি, অঙ্ক গঠন করা লাগবে। সেজন্য আমরা ক্যালকুলেটারে এইভাবে এটা বের করে করছি। সো 2√3, এখানে হচ্ছে 2√3 কমন নিলাম, আর উপরে 6, তো দুইটার উপর 6 আসলো। তাহলে 2√3 আর 2√3 কাটাতে থাকে হলো x সমান সমান 6, x সমান সমান 6। এটার অ্যান্সার হলো x সমান সমান 6। এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। এখন আসি, এখন আমরা একটা বড় ম্যাথ করবো, দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে সিম্পলিফিকেশন অফ লগারিদম, অর্থাৎ সরলীকরণ, লগারিদমের সরলীকরণ। 1 নম্বর, লগারিদমের সরলীকরণ দুইভাবে সমাধান করা যায়। কিভাবে? যোগ বিয়োগ গুণ ভাগ। কিভাবে? যোগ বিয়োগ গুণ ভাগ, এই দুইভাবে করা যায়। আর 2 নম্বরে সরলীকরণের ক্ষেত্রে সংখ্যাগুলোকে 2 3 5 7 সংখ্যার গুণিতকে রূপান্তর করব। 2 3 5 7 সংখ্যার গুণিতকে রূপান্তর করব। এখন আসি যোগ বিয়োগ গুণ ভাগ আর কীভাবে, আর 2 3 5 7 এটা কীভাবে এখানে বোঝাইছে। যেমন এখানে যোগ বিয়োগ আর গুণ ভাগ যদি আমি বলি, যেমন আমরা কিন্তু এই ম্যাথটা করছি গুণ ভাগের মাধ্যমে, নট যোগ বিয়োগ, গুণ ভাগের মাধ্যমে করছি। যেমন আমাদের এখানে এই যে 3 × 5, 15কে কীভাবে ভাঙছি, 3 × 5। আবার 24কে কীভাবে ভাঙছি, এই যে গুণ আকারে ভাঙছে। আবার দেখা যায় নিচে যায় আমরা আবার এগুলোকে ভাগ করছি, অর্থাৎ গুণ ভাগের মাধ্যমে আমরা এটা করছি, এই যে গুণ ভাগ। আর সরলীকরণের ক্ষেত্রে সংখ্যাগুলোকে 2 3 5 7, এটা কীভাবে, যেমন আমরা এই যে 16কে কীভাবে ভাঙছি, 2-র উপর 4 দিয়ে ভাঙছি। এরপরে আমরা 25কে কীভাবে ভাঙছি, 5-এর উপর 2 দিয়ে ভাঙছি, 5, এই যে 5 আনছে, 2 আনছে, 3 আনছে, অর্থাৎ 2 3 5 7 এগুলো আমাদেরকে ব্যবহার করা লাগবে গুণিতকে রূপান্তর করার জন্য। হাইস্ট আমরা এখানে 7 পর্যন্ত নিয়েছি, হ্যাঁ, নিলে এরকম আর কি। এরপরে এই যে 2 5 3 5 2 3 এরকমভাবে আর কি, অর্থাৎ সরলীকরণের সংখ্যাগুলোকে 2 3 5 7 এগুলোর মাধ্যমে আর গুণিতকে রূপান্তর করব। এগুলোর উপর পাওয়ার দিয়ে দিয়ে আমাদের ম্যাথগুলো মিলানো লাগবে আর কি।
এখন আসি ম্যাথটা আমরা করে। এখানে বলা হয়েছে log 5 প্লাস 16 ডিভাইডেড বাই 15 প্লাস 12 log 25/24 প্লাস 7 log এরপর 81/80। এখন আসি এটাকে আমরা কি করা লাগবে, আমরা জানি লগারিদমের গুণ থাকলে সেটাকে পাওয়ারে রূপান্তর করা যায়। যেমন এই যে লগারিদম এখানে 16 গুণ অবস্থা আছে, রাইট? এখন এটা আমরা পাওয়ারে রূপান্তর করে দেবো। যে যারা আমরা বেসিক ক্লাসটা করছি প্রথম ক্লাসটা, ওই ক্লাসে আমি এগুলো সবগুলো বুঝাইছি। গুণ থাকলে গুণ থাকলে পাওয়ারে যাবে, এরপর পাওয়ারে থাকলে গুণ আকারে করা যাবে, গুণ থাকলে যোগ হবে, এরপর বিয়োগ থাকলে ভাগ হবে, এগুলো সবগুলো করাইছি বেসিক ক্লাসে। এখন আসি, সো আমরা এটা দ্বিতীয় নাম্বার লাইনে এখন আমরা log 5 লিখলাম, এরপরে এটা 16 গুণ অবস্থা আছে, আমরা এটা পাওয়ারে নিয়ে গেলাম। আবার পাওয়ারে থাকলে আমরা এটা গুণ অবস্থায় নিয়ে আসতে পারতাম, গুণে নিয়ে আসতে পারতাম। এরপরে আবার এখানে 12 কি আছে, পাওয়ারে আছে, আমরা এটা গুণে আছে, এটা আমরা পাওয়ারে নিয়ে গেছি। আবার 7 আমাদের এখানে গুণ অবস্থা আছে লগের সাথে, আমরা এটাকে পাওয়ারে করে ফেলছি। অর্থাৎ আমাদের এটা সূত্র হচ্ছে এটা আমরা বেসিক ক্লাসে শিখছিলাম, এই যে n log am সমান সমান কী হবে, এই যে nটা এখন ওই যে পাওয়ারে চলে যাবে, log am n, এই যে nটা পাওয়ারে চলে গেছে। ঠিক একইভাবে আমাদের এখানে এটা 16 ছিল গুণ অবস্থা, এটা আমরা পাওয়ারে নিয়ে গেছি 16। এই যে এই সূত্র দ্বারা এটা আমাদের। এখন আসি আমরা এখন এটা ভাঙাবো, log 5 এরপরে প্লাস log 16কে ভাঙাবো। আমরা বলছি সরলীকরণের ক্ষেত্রে সংখ্যাগুলোকে 2 3 5 7 দ্বারা করবে। এখন আমরা যদি 2-এর উপর 3 দিই তাহলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। কিন্তু এখানে আমাদের 2-এর উপর যদি 3 দিই তাহলে আমাদের কিন্তু 16 হয় না, এই যে 16 হয় না। তার মানে আমরা যদি দেখে 2-এর উপর 4 দিই পাওয়ার, তাহলে আমাদের 16 আসে। তার মানে আমরা প্রথমে 2 দিয়ে করবো, তাহলে 16 আসছে। ছোটো সংখ্যাগুলোকে 2 3 এরকম দিয়ে করবো, বড় সংখ্যাগুলো আমরা এই যে 5 7 3 এরকম দিয়ে করবো আর কি, অর্থাৎ ভাঙানোর জন্য পাওয়ার 1 2 3 এইভাবে দিয়ে ট্রাই করবো। তাহলে আমরা এখন 2 টু দি পাওয়ার 4 দিলে 16 হয়, এটাকে ভাঙালাম। আর নিচে 15 আছে, 15কে আমরা 3 × 5 দিলাম, তো এটা আমরা 15 হলো। তাহলে আর উপরে পাওয়ার কত, 16 আছে। এরপর আমরা 5কে ভাঙালাম, 5-এর উপর 2 দিলে 25 হয়, দেখছেন 5-এর উপর 25 দিলে 2 হয়, 5-এর উপর 2 দিলে 25 হয় আর কি। আর নিচে আছে 24, 24 আমরা যদি দেখি 3 এখানে এটা এইভাবে ভাঙাইছে, 2-এর উপর 3 দিলে হয় কত, পাওয়ার 8 হয়। আর ইন্টু 3 দিলে 3 আর 24, 3 আর 24 এইভাবে ভাঙাইছে আর কি। এটা উপরে পাওয়ার 12 যেটা আছে এটা। এরপরে লগ এটা আমরা 81কে ভাঙাইছি, 3-এর উপর যদি আমরা 4 দিই তাহলে 81 হয়। আর 80 আমরা কীভাবে ভাঙাইছি, এখানে 2-এর উপর 4 দিলে কত হয়, 16, 2-এর উপর পাওয়ার 4 দিলে 16, আর ইন্টু 5 দিলে 5 16 80, কত 5 16 80, এইভাবে ভাঙাইছি আমরা এটা। হ্যাঁ, এরপরে আসি log 5 প্লাস log, এই যে এখন আমরা এই যে পাওয়ার আর পাওয়ারে কী হয়, পাওয়ারে কী হয়, গুণ হয়। পাওয়ারে আমরা এখন গুণ করে দেবো। এই যে 4 আর 16 গুণ করলে কত হয়, 4 16 কত, 4 16 64 হয়, 16 দুগুণে 32, 4 16 64, 2-এর উপর 64 আমরা দিলাম। এরপরে 3-এর উপর আমাদের পাওয়ার কত আছে, কিছু নাই, মানে 1 আছে। তো 1-এর সাথে যদি আমরা 16 গুণ করি 16ই হবে, 3 × 16, কারণ এই যে এই 16টা কিন্তু আমাদের পুরোটার উপরে আছে, যার কারণে আমরা এগুলো এখন গুণ করবো পাওয়ারের সাথে। সো 3-এর উপরে 16 আর 5-এর উপরে কিছু নাই, মানে 1 আছে, তার মানে 16 গুণ করলে হবে 16, 5-এর উপরে 16। এরপরে ঠিক একইভাবে আমরা এটাকে এরকম করলাম, 12 দুগুণে 24, 5-এর উপর 24, 3 12 36, 36, এরপর 3-এর উপর কিছু না, মানে 1 আছে, 12 1 12। এরপর ঠিক একইভাবে এটাকে আমরা করলাম, 4 7 28, 3-এর উপর 28, এরপরে 2-এর উপর 4 আছে, 4 7 28, তো 28 ইন্টু 5-এর উপর কিছু না, মানে 5 7 আছে, পাওয়ার 7। এখন আসি আমরা এখানে সবগুলো আমাদের বেজ একই বেজের উপর, একই দেখে আমাদের একই ভিত্তি, এখানে আমাদের লগ আছে একটা, সবগুলোর সামনে দেখি লগ আছে, এই যে এখানে লগ আছে, এখানে লগ আছে, সবগুলো কিন্তু গুণ অবস্থা, এই যে এটাও গুণ অবস্থা, কিন্তু এগুলো গুণ, এইগুলো গুণ, এগুলো গুণ। তাহলে লগ আমরা কমন নিতে পারি, লগ লগ লগ, এখান থেকে আমরা লগ কমন নিলাম। লগ কমন নিলে আমাদের এখানে 5 থাকে, এই যে 5 লিখলাম। তো যোগ থাকলে আমরা জানি যে গুণ করা লাগে। এখন আমরা যদি দেখি এখানে যোগ আছে, এখানে যোগ আছে, এখানে যোগ আছে, যোগ থাকলে আমাদের গুণ করা লাগবে, কি গুণ করা লাগবে। আর বিয়োগ থাকলে আমরা ভাগ করব, যেহেতু যোগ আছে আমরা গুণ করব। তো এখানে 5 আছে, 5-এর পরে এখানে আমরা যোগের জায়গায় গুণ দিলাম। এরপরে যা আছে পাওয়ার এগুলো সব এভাবে বসাইলাম, এগুলোর কোনো পার্থক্য নাই, যোগের জায়গায় আমরা শুধু গুণ করছি, যেহেতু লগ কমন নিচ্ছে। এরপরে লগ কমন আছে, এখন আমরা কি করব,
এখন আমরা জানি যে পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে তাহলে যোগ হবে। কি হবে? তাহলে যোগ হবে। এখন 5-এর উপর কিছু নেই, মানে 1 আছে, তাহলে 5 একটা আছে, এরপরে 5 আবার 24 আছে, তার মানে 5 1 যোগ 24, তা এখানে হবে কত? এই 25। এখানে আমরা সরাসরি দুইটা লাইন একসাথে করি, তাহলে সুবিধা হবে। আবার একইভাবে 2 আছে আমাদের এখানে কয়টা? 2 আছে শুধু 64, এই যে 2 64 লিখলাম। এরপরে উপরে 3 আছে 28, 3 28 লিখলাম, এই যে 3 28, উপরেরটা আমাদের গেল। নিচে আমরা যদি দেখি 3 আছে 16, আবার 3 আছে 12, তাহলে 16 যোগ 12 যোগ করলাম, যেহেতু গুণ অবস্থায়। এবার 5 আছে 16, আবার 5 আছে 7, তাহলে যেহেতু গুণ অবস্থা আছে, পাওয়ার গুণ থাকলে যোগ হবে। 16 যোগ 7, এই যে 16 যোগ 7 5। এরপরে আমরা যদি দেখি 2 এর উপর 36 আছে, আবার 2 এর উপর 28 আছে, তাহলে 36 যোগ 28 আমরা দুইটা যোগ করে দেবো, তাহলে 2 এর উপর 36 যোগ 28। এখন আমরা এগুলো সব যোগ করে দিলে এরকম আসে, 2 এর উপর 36 যোগ 28 64, এরপর 16 যোগ 7 23। এরপর আমরা এগুলো সব যোগ করলাম। এবার করার পরে এখন আমরা যদি দেখি, আমরা এখন কাটাকাটি করবো, যেমন 3 28 আছে, এখানে 3 28 কাটা